আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বিশাল সমাবেশ থেকে একটি মেসেজ আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের কমিউনিটিকে, বাংলাদেশের নেতৃবৃন্দকে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি। এবং আজকের এই মেসেজ থেকে, আজকের যে মেসেজ আসবে আমার বক্তব্য থেকে, আগামী 20 তারিখের 20 নভেম্বর পার্লামেন্টের সামনে যে বিশাল মহাসমাবেশ হবে, সেই মেসেজ আমরা যারা আমাদেরকে শাসন করেছে, বাংলাদেশের রাজনীতিতে যারা নাটের গুরু হিসেবে ভূমিকা পালন করে, তাদেরকে আমরা সেই মেসেজ পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা তাদেরকে বলে আসবো যে বাংলাদেশি ব্রিটিশ রাজনীতিতে সবচেয়ে বড় মহাসমাবেশের মাধ্যমে আমরা আপনাদেরকে মেসেজ পৌঁছে দিয়ে এসেছি। গতকাল এবং আজকে আমরা ব্রিটিশ ফরেন অফিসের একজন বড় কর্মকর্তার সাথে কথা বলতে গিয়েছিলাম। আজকের প্রোগ্রামে আমার আসতে লেট হয়েছে। আমাদের কথা বলার কারণ ছিল যে আমেরিকান গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টের যৌথ প্রজেক্টে বাংলাদেশের এই তথাকথিত ট্রাইব্যুনালে একটি মনিটরিং সেল গঠিত হয়েছিল। আমাদেরকে গত 2 সপ্তাহ আগে স্পেশাল অ্যাম্বাসেডর এট লার্জ স্টিফেন র্যাব বলেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের ফান্ডিং কমিটমেন্ট উইথড্র করেছে। আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম ব্রিটিশ গভর্নমেন্টের সেই সাউথ এশিয়ান হেডকে, why did you withdraw the fund commitment from the Bangladesh tribunal? He replied to me, it is the waste of money and time. I said, can you come to the public? And he kept silent. But I said, I'm a politician. I cannot keep silent. I'll come back to you on 20th of November. And I will ask you, with a lot of people, in front of the House of Lords and in front of the 10 Downing Street, look, you need to play the fair play in Bangladeshi politics. You cannot keep silent. You cannot play unfair role that you are the friend of Awami League only. You can be friend of the Bangladeshi people, not a special group of people in Bangladesh. আমরা যে মেসেজ দিতে চাই, সেই মেসেজ হচ্ছে আর এই আনফেয়ার ট্রাইব্যুনাল চলতে পারে না। যে আনফেয়ার লয়ের মাধ্যমে এবং যে আনফেয়ার লিস্ট ট্রাইব্যুনাল স্ট্রাকচার করতে হয়েছে, এভাবে তার মধ্য থেকে সুষ্ঠু বিচার আশা করা যায় না। আমরা তাদেরকে বারবার বলে এসেছিলাম, বা আওয়ামী লীগের লোকজন বারবার তাদেরকে বলে আসছিল আমরা ফেয়ার ট্রায়াল করব। Give us chance. Let us hold a fair trial. Now, we are going to them with a lot of evidence that what kind of fair trial is there, what kind of mockery is there. Tribunal chairman, who was the member of the Ghatak Dalal Nirmul Committee, and the head of the Ghatak Dalal Nirmul Committee met his colleague Nizamul Haq Nasir several times, and he is the witness even. যিনি গোলাম আজম সাহেবদেরকে, সাইদি সাহেবদেরকে আগেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন, গণতন্ত্রের মাধ্যমে তিনি আজকে বিচারক। দীক্ষা সে ট্রাইব্যুনালকে, বিচার প্রক্রিয়াকে, কোন ধরনের ট্রাইব্যুনাল যেখানে সাক্ষীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ডিফেন্স লয়ারকে বাধা দেওয়া হচ্ছে কোর্টে আসার জন্য, যেখানে প্রধান ডিফেন্স কাউন্সিলকে হ্যারাস করা হচ্ছে, প্ল্যানট্রাক পুলিশদের ম্যাজিস্ট্রেট অফিসে ভয় দেখানো হচ্ছে, কোন ধরনের ট্রাইব্যুনাল সেটা? এই কোশ্চেন আমাদের আজ বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি, ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি, ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি। আপনারা জানেন, অনেকেই কথা বলেছেন বাংলাদেশ ইজ এ সিগনেচারি টু ইন্টারন্যাশনাল কমিউনিটি অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলছি এবং আবার বলছি এবং আবার বলবো যে everyone has the right to have a competent fair trial under any tribunal. What kind of competent, independent and fair tribunal is the Bangladeshi International Crimes Tribunal? আমরা যে মেসেজ দিতে চাই
যে ইন্টারন্যাশনাল কমিউনিটি 7 টাইমস স্টেটমেন্ট ইস্যু করেছে যে এই ল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারে না, বাট বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে they have the capacity to hold the trial through their local laws, though they call it as a international crimes tribunal. Now it is very clear to you and to us through the evidence that there will not be a fair trial in this tribunal. So what is the message? There cannot be any moment tribunal can proceed. There should not be a tribunal under this current structure, under the leadership of our remote control. There can be trial if there is a trial under the United Nations. আমরা কি এই বক্তব্যটা দেখবো? হয়ে থাকে নিরপেক্ষ বিচার হবে, জাতিসংঘের তত্ত্বাবধানে হবে, আমাদের তত্ত্বাবধানে না, বাংলাদেশের জনগণ এই বিচার মেনে নেবে না। Because তারা unfairly এই লটা তারা ইন্টারন্যাশনাল কোন স্ট্যান্ডার্ড এই ল করে না, ইন্টারন্যাশনাল প্রসিজার মেইনটেইন করছে না, এবং তারা ন্যূনতম যে রাইট একজন ডিফেন্ডেন্ট পেয়ে থাকে সেটা তাদেরকে দিচ্ছে না। আমরা এই আহ্বান রেখে যে ট্রাইব্যুনাল বন্ধ করে আন্তর্জাতিক কমিউনিটির হস্তক্ষেপের মাধ্যমে জাতিসংঘের নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে হবে, এই মেসেজ আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি আহ্বান জানাচ্ছি মিডিয়া কর্মীদেরকে, আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিকদেরকে, আপনি এই মেসেজ নিয়ে যাবেন আজকের নিউজে। There cannot be tribunal under which our hot আছে। There should be an international tribunal under the leadership of United Nations. Assalamu alaikum warahmatullah.